বিয়ের দিন তো হলো শুধু খাওয়া দাওয়া করো আর আত্মীয় স্বজনদের সাথে দেখা করো, চলে আসো। আসল মজা তো গায়ে হলুদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মৌসুমি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি আমার বান্ধবী নূপুর ঘোষের দেবরের গায়ে হলুদের অনুষ্ঠানে। এই তো চলে এলাম স্বপ্নবিলাস কমিউনিটি সেন্টারে। উপরে আসতে দেখি সবার ভীষণ পছন্দের ফুচকা। আমার বান্ধবী নূপুরের সাথে দেখার সাথে সাথে বলল, এখন যেহেতু ভিড় কম আছে, আগে ফুচকাটা খেয়ে নাও। আর তারপর ভাইয়াটা যেহেতু ফুচকা বানাচ্ছে, সেহেতু আমি আশপাশটা একটু ঘুরে দেখে আসি। এই হলো আমার সুন্দরী বান্ধবী নূপুর ঘোষ। মেয়েটা দেখতে যেমন সুন্দরী, ও কিন্তু অনেক লক্ষ্মী এবং সাংসারিকও। চলে এলো বর, আর এই হলো বরের এন্ট্রি ডান্স। বরের এন্ট্রি ডান্সের পারফরমেন্সটা এত বেশি ধামাকাদার ছিল, গায়ে হলুদের প্রোগ্রামটাকে পুরো জমকালো করে দিয়েছে। আবার কিন্তু শুরু করে দিয়েছে যে কোনো প্রোগ্রামের হিট একটা গান, কালা চশমা দিয়ে। গানের আওয়াজ শুনলে যেদিকে আরিশ নাচ শুরু করে দেয়, আর এদিকে এত সুন্দর একটা পারফরমেন্সের পর আরিশকে কি আটকানো কোনোভাবেই সম্ভব? এই তো এবার বরকে হলুদ ছোঁয়ানোর পালা। আমরা দুই বান্ধবী গেলাম বরকে হলুদ দিতে। বর আমাদের দুই বান্ধবীকে কেক খাওয়াই দিল। তবে কেক নিয়ে কিন্তু অনেক মজার একটা ঘটনা আছে, সেটা কিন্তু আমি বলবো না। এরপর ভাইয়াকে আমি মিষ্টি খাওয়াচ্ছিলাম, আর মিষ্টি খাওয়াতে গিয়ে বারবার আমি ডস দিচ্ছিলাম। আর ভাইয়া তো রীতিমতো বিশাল যুদ্ধ করে মিষ্টিটা খাবেই। ফাইনালি ভাইয়া মিষ্টিটা খেয়েছে, অনেক বেশি দুষ্টুমি করে এসেছে হলুদ দিতে গিয়ে। শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পালা। আর বিরিয়ানিটা খেতে কিন্তু সেই মজা ছিল। গরম গরম বিরিয়ানির সাথে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও কিন্তু ছিল। প্রথমে তো ভেবেছিলাম এটা সিঙ্গেল ডান্স ছিল, এটা যে এত জোস একটা পারফরমেন্স ছিল সেটা তো আমরা কেউই বুঝতে পারিনি। আর এইদিকে বরমশাইকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না, আজকে বিয়ের খুশিতে সে উড়াধুরা নেচেই যাচ্ছে। আমরা তো অনেক বেশি ঢঙ্গি, আর একটু ঢং ঢং করে ছবি না তুলে কি হয় বলুন? একটা প্রোগ্রামের স্মৃতি হয়ে থাকে কিন্তু ছবি দিয়েই। আর ছবি তুলতে তো আমরা অনেক বেশি ভালোবাসি। রাত 1:45 বেজে গেছে, দুই বান্ধবী আমরা রিক্সায় করে বাসা যাচ্ছি, আর বাচ্চাদেরকে নিয়ে আরাবির বাবার বাইকে। এই ছিল অমিত দাদার গায়ে হলুদের ব্লগ। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।